ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ 30শে জানুয়ারি 16ই মাঘ বৃহস্পতিবার। বন্ধুরা, বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে সমর্পিত করা হয়। অনেকেই হয়তো আজকের দিনে মা লক্ষ্মীর পুজো করছেন, তার উদ্দেশ্যে ব্রতও রেখেছেন। বন্ধুরা, আজ যদি বাড়িতে মা লক্ষ্মীর পুজো করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে অবশ্যই একটি ঘট স্থাপন করবেন। সেই ঘটে গঙ্গা জল, আর গঙ্গা জল যদি না পান, কোনো কূপ বা পুকুর থেকে জল নিয়ে সেই ঘটটি পূর্ণ করে তাতে একটি আম্রশাখা, একটি সশীষযুক্ত ডাব ও কাঁঠালি কলা এবং সেই ঘটে সিঁদুর দেবেন। তারপর একটু মাটি, কিছু পরিমাণ ধান দিয়ে তার উপর এই ঘট স্থাপন করবেন। বন্ধুরা, বৃহস্পতিবার দিন এই ঘট স্থাপন করায় মা লক্ষ্মীর পূজার প্রধান অঙ্গ বলে বিবেচিত করা হয়। মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি পুজো দিতে চান, তাহলে সিঁদুর, সাধ্যমতো ফুল, যদি সম্ভব হয় লাল ফুল, আতপ চালের নৈবেদ্য এবং সামান্য মিষ্টান্ন দেবেন। এরপর ফুল, বেলপাতা এবং দূর্বা সহযোগে মা লক্ষ্মীর পূজা করবেন। পূজার সময় একটা ঘিয়ের প্রদীপ ও ধূপধুনা জ্বালাতে ভুলবেন না। আর পূজার শেষে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তা হলো এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করা। এই বিষয়টি অবশ্যই করা প্রয়োজন, নচেত সেই পুজো অসম্পূর্ণ থেকে যায়। তাই বন্ধুরা, আজ যদি কোনো কারণে মা লক্ষ্মীর পুজো বা ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র এই মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রতকথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায়। তবে বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন, যদি আপনি আজ মা লক্ষ্মীর পুজো করেন বা তার উদ্দেশ্যে ব্রত রাখেন, তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পুজোর সঙ্গে সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে ফুল, জল, তুলসী পাতা এবং সামান্য ভোগ নিবেদন করতে ভুলবেন না। কারণ লক্ষ্মী পূজার সঙ্গে সঙ্গে শ্রী নারায়ণের উদ্দেশ্যেও পুজো করা প্রয়োজন, তবেই পূর্ণ ফল লাভ করা যায়। আরেকটি কথা বন্ধুরা, মা লক্ষ্মীর পুজোর সময় কখনোই তুলসী পাতা নিবেদন করবেন না এবং লক্ষ্মী পুজোর সময় কখনোই ঘণ্টা বাজাবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হন। এইবার বন্ধুরা, আপনাদের সামনে ব্যক্ত করছি মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লই করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদায়, কিছুতে না মেটে এই রাজার যে খায়। দৈবযোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বলিয়া ভিক্ষুক শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষুক যায় অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়ে চলিল। গরু বাছুর আদি করি
সঙ্গে সবে লয়। দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল, মহামারী রোব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিনতে হবে উপায়, কেমনেতে রাজ্য রক্ষা করি এ সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজাইনু নিজ রাজ্য পরি, লক্ষ্মী ছাড়া দেখি প্রজা তেজি এ নগরী। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা, কেন বা হইন আমি এ দেশের রাজা। সে ভিক্ষুক কেহ নয় প্রভু অন্তর্যামী, এরূপ হইল যাহা আমি কিবা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষুক তথায় আসিল। ভিক্ষু বলে, ওরে দরিপি মোজ অহংকারে, বদিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলি রাজা পড়ে পদতলে, মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মোরো প্রজা মারো অহংকার ভরে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা, দূরে যাবে কষ্ট, তাহাতেই থাকিবে না কোনো যে অনিষ্ট। রাজ লক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পুজো আরম্ভিল, রাজ লক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শুনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গায়, সবে মিলে হরি বল পালা হইল সায়। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে, যেবা পাঠ করে, যেবা শুনে, কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেই উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হল সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতীগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিঁদুর দেও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। আশা করছি দর্শক বন্ধুরা মাঘ মাসের এই মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে সম্ভব হলে মা লক্ষ্মীর অবশ্যই পুজো করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। নমস্কার ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।